قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان إيمانا واحتسابا غفر له تقدم من ذنبه من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান ইহতিসাবের সাথে, রাসূলুল্লাহ বলেন তার আগের জীবনে যত গুনাহ ছিল আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। এই হলো রোজার সাথে সম্পৃক্ত মাগফিরাত। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই রমজান মাসের রাতের বেলায় যে ব্যক্তি কিয়াম করবে, তাহাজ্জুদ করবে, তারাবি পড়বে, নফল নামাজ পড়বে, আল্লাহ তার আগের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এই রমজান একটি রাত আছে যে রাতের মূল্য 1000 মাসের চেয়ে বেশি, এটার নাম লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি কিয়াম করবে, ইবাদত করবে, আগের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমা ক্ষমা ক্ষমা। রোজা রাখলেও ক্ষমা, কিয়ামুল লাইল করলে ক্ষমা, লাইলাতুল কদরে ইবাদত করলে ক্ষমা। এর মানে দাঁড়ালো মাসটা এসেছে ক্ষমার জন্য। নাসাইতে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তাকে এমন ভাবে ক্ষমা করবেন যেমন ভাবে নিষ্পাপ অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়া এসেছে। তাহলে বোঝা গেল রমজান মাস সগীরা কবিরা শিরক বিদআত সব গুনাহ থেকে মানুষকে মুক্ত করে। এজন্য আমি আমার আলোচনায় মাঝে মাঝে বলি রমজান হচ্ছে ওয়াশিং মেশিনের মতো। দুনিয়ার মানুষ কাপড় পরিষ্কার করার জন্য মেশিন বানিয়েছে। ময়লাওয়ালা কাপড় যদি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়, কয়েক মিনিট পরে দেখা যায় কাপড়ে আর কোনো ময়লা থাকে না, একবারে পরিষ্কার। মানুষ গুনাহ নিয়ে রমজানে ঢুকবে, রমজান যখন শেষ হবে কিছু মানুষ আল্লাহর বান্দাদের মাঝে এমন থাকবে তার আমল নামায় একটা গুনাহও থাকবে না। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সে হবে ওই দিনের মতো নিষ্পাপ যেদিন তার মা তাকে প্রসব করেছে। কি চমৎকার উদাহরণ! মায়ের পেট থেকে আমরা যখন এসেছিলাম আমাদের আমল নামায় কি একটা গুনাহ ছিল? একবারে আমরা নিষ্পাপ ছিলাম। তাহলে রমজানের মাধ্যমে আমরা নিষ্পাপ হওয়ার সুযোগ পেয়ে গেছি। সেজন্য যা করা দরকার সেটা আমরা কিছু বলেছি, সামনে কিছু বলব। ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে, শর্ত দিয়েছেন দুটি। ঈমানটাকে ভালো করুন। যাদের কুফরি করার অভ্যাস আছে কুফর থেকে তাওবা করুন, কারণ যার আমল নামায় কুফরি থাকে, ঈমানে গলতি থাকে, শিরক থাকে, নিফাক থাকে, ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। তাদের রোজা তাদেরকে নিষ্পাপ করবে না, গুনাহ মুক্ত করবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার ঘোষণার সাথে দুটি শর্ত জড়িয়ে দিয়েছেন, ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমান লাগবে, ইহতিসাব লাগবে। ইহতিসাব মানে আত্মসমালোচনা, ইহতিসাব মানে হচ্ছে সওয়াবের প্রত্যাশা করা। ট্র্যাডিশনাল রোজা হবে না। আপনি রোজা কেন রাখেন? সবাই রাখে, আমিও রাখি। ভাই আপনি কেন রাখেন? কোয়ারে ভাই বয়স হয়েছে না, আর কত। আপনি কেন রাখতেছেন? বউ বলছে দিনের বেলায় ভাত রানবে না, পান্তা ভাত খাওয়া লাগবে, এর চেয়ে রোজা রাখাই ভালো। আরে আপনি কেন রাখেন? মানুষ, সমাজের মানুষ কি কইব রোজা না রাখলে? এই হচ্ছে জবাব। এটার নাম ইহতিসাব নয়। আপনাকে সওয়াবের প্রত্যাশা করে আমার আল্লাহ ফরজ করেছেন, এই টেন্ডেন্সি লালন করতে হবে।
আপনি আত্মসমালোচনা করবেন, আমার ভিতরে অনেকগুলো অপরাধ আছে, অপরাধ করার প্রবণতা আছে, এই গুনার সাথে আমি জড়িত। আল্লাহ বলছে মুত্তাকি হওয়ার জন্য রোজা, আমি এখন থেকে ওই গুনাহগুলো আর করব না, আমি মুত্তাকি হয়ে গেলাম, এটার নাম ইহতিসাব। এই শর্ত পূরণ করে যদি আপনি রোজা রাখেন, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহ আপনাকে এমন ভাবে ক্ষমা করবেন, আমল নামে একটা গুনাহ থাকবে না ইনশাআল্লাহ। রোজার মাস রহমতে পরিপূর্ণ মাস, মাগফিরাতে পরিপূর্ণ মাস, নাজাতে পরিপূর্ণ মাস, বারাকায় পরিপূর্ণ মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে ভাষণ দিলেন, খুতবা দিলেন। ক্বালা তাকুম রমাদান শাহরুন মুবারাক, রমজান তোমাদের কাছে এসেছে, এটা বড় বরকতের মাস। ফুতিহাত আবওয়াবুস সামা, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। বিশ্বনবী বললেন এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের সব রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। ওয়াগুল্লাকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, জাহান্নামের দরজা তিনি বন্ধ করে দিয়েছেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং আমাদের চিরদুশমন শয়তান, ওই শয়তানকে শৃঙ্খলিত করা হলো, তার পায়ের মাঝে আল্লাহ ডান্ডা বেড়ি পরিয়ে দিয়েছেন। জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিলেন, শয়তানের পায়ের মাঝে শৃঙ্খল আবদ্ধ করলেন। ইউনাদি মুনাদ, একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে বললেন। একজন ফেরেশতা রমজানের চাঁদ ওঠার সাথে সাথে ঘোষণা করছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, ও কল্যাণকামী, কল্যাণের দরজাগুলো খুলে দেয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে, তুমি থেমে থাকো না, তুমি দৌড়াও কল্যাণের দিকে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, আর তোমরা যারা কল্যাণের সাথে জড়িত ছিলে, গুনাহ করতে, নামাজ কাজা করতে, মদ পান করতে, চুরি করতে, ডাকাতি করতে, মানুষ ঠকাতে, ওজনে কম দিতে, মালাই বেঝাল দিতে, মিথ্যার বেশাতি করতে, তোমরা থেমে যাও। আল্লাহ শয়তানের পায়ের মাঝে শিকল লাগাইয়া দিছে। রোজার মাসেও তুমি অন্যায় করবা, এখন শয়তানের দোষ দেওয়ার সুযোগ তোমার আর নাই। তাহলে রোজার মাঝে যারা অন্যায় করছো, বুঝতে হবে তুমি নিজে অন্যায়কারী হয়ে গেছ। রোজার বাহিরে তুমি অন্যায় করে শয়তানের দোষ দিতা। মানুষ অন্যায় করলেই জিজ্ঞাসা করলে কয় ভাই শয়তানে করাইছে, তো রমজানে তো শয়তানের পায়ে আল্লাহ শিকল লাগাইয়া দিছে, এখন তুমি কেন অন্যায় করবা? আকসির, তুমি আবার একটু থামো। এখন যারা থেমে যাবে, অন্যায় অনাচার ছেড়ে দিয়া রমজানের রোজা রাখা শুরু করে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য ক্ষমার ঘোষণা দিয়েছেন। এই ক্ষমা পাওয়ার জন্য দ্বিতীয় দশক পর্যন্ত অপেক্ষার দরকার নাই। যদিও একটি হাদিস আছে, রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক ইতকুম মিনান নার, নাজাত। এই হাদিসটি একটু দুর্বল, বরং একাধিক সহিহ হাদিসে পাওয়া যায় ক্ষমা আল্লাহ তাআলা প্রথম দিন থেকে শুরু করে দেন, মাগফিরাত দ্বিতীয় দশকে। তাহলে প্রথম দশকই মাগফিরাত নাই, এই হাদিসটা দুর্বল। قال النبي صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম দিন রোজা রাখবে, শর্ত পালন করে প্রথম দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবেন। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে 70টি
শরৎকাল দূরে নিয়ে যাবেন। বছরে শরৎকাল কয়বার? খরিফ, 70 খরিফা, 70টি শরৎকাল মানে 70 বছর। প্রথম দিন রোজা রাখার সাথে সাথে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে নেবেন। 70 বছর বলতে সংখ্যায় 70 নাও হতে পারে, আধিক্যতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে, যেটা তিরমিজির হাদিসে এসেছে একটু ভিন্ন রকম। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য প্রথম দিন যে ব্যক্তি রোজা রাখবে, শব্দগুলোর সাথে আপনি খুব ভালো করে নিজেকে ফিট করবেন। প্রথম দিন রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ থাকবে ঈমান, ইহতিসাব, আল্লাহর সন্তোষ শর্ত সাপেক্ষে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করে রোজা রাখে, সে রোজার মাঝে গুনাহ কেমনে করে বলুন তো? গুনাহ করলে আল্লাহ কি সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন? তাহলে বোঝা গেল গুনাহগারের রোজা সন্তুষ্টির রোজা না। লকডাউন না হইয়া যদি আজকে অফিস আদালত খোলা থাকতো, রোজা রেখেও মিথ্যা কথা বলছে এমন অ্যাডভোকেট আছে না নাই? জেনে শুনে রোজা রাখার পরেও মিথ্যা রায় দিচ্ছে এমন হাকিম আছে না নাই? রোজা রাখার পরে মিথ্যা বলে, মিথ্যার বেশাতি করে, অন্যায় করে, অনাচার করে, জুলুম করে, ওজনে কম দেয়, মালে ভেজাল দিচ্ছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী করে রোজাদারকে কষ্ট দেয়, জানে এগুলোতে আল্লাহ খুশি হয় না। এই জাতীয় অপরাধীর রোজা আল্লাহর সন্তুষ্টির রোজা হতে পারে না। পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূল কিছু শর্ত দিয়েছেন। মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় রোজা রাখা মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি রাখবে, প্রথম রোজার পুরস্কার জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকা, আল্লাহ তাআলা জাহান্নাম এবং রোজাদার ব্যক্তির মাঝখানে একটি পরিখা খনন করেন। ওই পরিখার দূরত্ব হচ্ছে কামা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের দূরত্বের সমান। এর মানে আল্লাহ তাআলা প্রথম দিনের রোজার পুরস্কার হিসাবে জাহান্নাম থেকে আপনাকে জমিন থেকে আকাশ পরিমাণ দূরত্বে নিয়ে যাবেন। নাজাত শুরু হবে প্রথম দিন থেকেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। নাজাতের জন্য শেষ দশক পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের প্রতিটা রাতে তার কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। অলরেডি যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে তাদেরকে তো আর মুক্তি দেওয়ার কিছু নাই। তাহলে জাহান্নামীদের কাতার থেকে মুক্তি দেন প্রতি রাতে, এই শব্দ দিয়ে বোঝা যায় এমন কিছু মানুষ যাদের নাম গত রাতেও জাহান্নামের তালিকায়। কথা একবারে সহজ, যাদের নাম জাহান্নামীদের তালিকায় নাই তাদেরকে তো মুক্তি দেওয়ার কিছু নাই। তাহলে বোঝা যাচ্ছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহর জন্য কিছু ওতাকা থাকে, মুক্তিপ্রাপ্ত মানুষ থাকে যাদেরকে আল্লাহ জাহান্নামের তালিকা থেকে, জাহান্নামীদের তালিকা থেকে মুক্তি দেন। তালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে। তাহলে মুক্তি পাওয়ার আগেও সে জাহান্নামীদের তালিকায় ছিল। রমজান মাসের প্রতি রাতে কিছু মানুষকে আল্লাহ ওই তালিকা থেকে নাম কেটে দেবেন। সুবহানাল্লাহ। এখন তাদের তালিকার অন্তর্ভুক্ত হওয়া দরকার আছে না নাই? রমজান সে বরকত নিয়ে, সে ফজিলত নিয়ে এসেছে। এজন্য আমরা বেশি বেশি দোয়া করা দরকার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। হে আল্লাহ, তুমি জাহান্নাম থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। ইবনে মাজাহতে হাদিস আসছে, মান ইস্তাজারা মিনান নারি সালাস মাররাত ক্বালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার। যখন কোনো ব্যক্তি তিনবার আল্লাহর কাছে পরপর জাহান্নাম থেকে ফানা চায়, তখন আল্লাহ মেসেজটা জাহান্নামের কানে পৌঁছান, জাহান্নামকে কথা বলার তৌফিক দেন।
জাহান্নামকে আল্লাহ বলেন, আমার এই বান্দা তোর কাছে আসতে চায় না, মুক্তি চায়। আমার কাছে 3 বার বলেছে, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নামকে আল্লাহ কথা বলার তৌফিক দেয়। জাহান্নাম তখন বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ আমি জাহান্নামও বলি, তাকে তুমি মুক্তি দিয়ে দাও। তাহলে জাহান্নাম থেকে বেশি বেশি মুক্তি চাইতে হবে, বেশি বেশি করে চাইতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। আমার বন্ধু, রমজান মাস এমন এক নিয়ামতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে শাফাআতকারী হবে। الصيام والقرآن يشفعان للعبد فيقول الصيام اللهم يا ربي إني منعته الطعام والشراب بالنهار فشفعني فيه। রোজাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলার সুযোগ দেবেন। রোজা কিয়ামতের ময়দানে হাজির হবে। যে লোকগুলোর আমল ভালো তাদের জন্য সুপারিশের কোনো প্রয়োজন নাই। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহর ঘোষণা, যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাত পাবে, তার জন্য সুপারিশের কোনো দরকার আর নাই। তাহলে সুপারিশ দরকার কার? যার নেকের পাল্লা হালকা, গুনাহ বেশি। আমরা যারা গুনাহগার, আল্লাহ আপনার রোজাকে কিয়ামতের দিন হাজির করাবেন। মিজানের পাল্লায় দেখা যাবে আপনার গুনাহ বেশি, সওয়াব কম, আপনি বিপদে পড়ে গেছেন। ফায়াকুলু সিয়াম ইয়া রব ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শারাবা বিন-নাহার। রোজা সেদিন বলবে, আল্লাহ এই যে গুনাহগার বান্দাটা, যার সওয়াব কম, গুনাহ বেশি, জাহান্নামী হয়ে যাচ্ছে, আমি রোজা তোমার কাছে সুপারিশ করতে এসেছি। আমি দিনের বেলায় তাকে খাবার এবং পানাহার থেকে, খাবার থেকে, পানীয় থেকে তাকে আমি বিরত রেখেছি। মানাতুহু শাহওয়াত, তাকে আমি স্ত্রী সংসর্গ নেয়া থেকে বিরত রেখেছি। আমি রোজার কারণে সে দিনের বেলায় খায় নাই, নিজের সুন্দর স্ত্রী ছিল তার সঙ্গ নেয় নাই। ফাশাফিনি ফি, আমি রোজা তোমার কাছে সুপারিশ করছি, তুমি সুপারিশ গ্রহণ করে তাকে মুক্তি দিয়ে দাও। ফায়াকুলুল কুরআন ইন্নী মানাতুহুন নাওমা বিল-লাইল ফাশাফিনি ফি। কোরআন হাজির হবে। এজন্য আমি বলেছি, যারা কোরআন তেলাওয়াত পারেন না রমজানে পড়বেন। গত জুমা আমি সিরিয়াসলি বলেছি, কোরআন যারা তেলাওয়াত করবেন রাতের বেলায়, কোরআন আপনার জন্য হাজির হবে সুপারিশকারী হইয়া। কোরআন বলবে, আল্লাহ এই তেলাওয়াত সে করেছে, তেলাওয়াত সে শুনেছে, তেলাওয়াত করে করে রাতে ঘুম যায় নাই, ঘুম নষ্ট করেছে। ও আল্লাহ, আমি কোরআন আজকে সুপারিশ করছি, এই গুনাহগার বান্দাকে তুমি আমার সুপারিশ কবুল করে মুক্তি দাও। ফায়ুশাফাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের দুইজনের সুপারিশ কবুল হবে। রোজার সুপারিশ, কোরআনের সুপারিশ কবুল করা হবে। আর সুপারিশ কবুল হলে আপনি মুক্তি পাবেন। এই জন্য আমাদের রোজাটা যেন আল্লাহর কাছে হাজির হওয়ার মতো রোজা হয়। আসিয়ামু জুন্নাহ মা লাম ইউনফাখ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যুদ্ধের মাঠে একজন সৈনিক ঢাল নিয়ে যায়, তলোয়ার নিয়ে যায়, তলোয়ার দিয়া প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে, আবার ঢাল দিয়া প্রতিপক্ষের তলবারির আঘাতকে প্রতিহত করে। রোজা জাহান্নামের আগুন থেকে আমাদের প্রতিহতকারী ঢাল হবে। সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাহ, সহিহ বুখারীর riwayat, আসিয়ামু জুন্নাহ। এই রোজা হচ্ছে ঢাল। তবে ঢালটা যদি ভাঙা হয় তাহলে কিন্তু এই ঢাল দিয়ে তরবারির আঘাত থেকে নিজেকে বাঁচানো যায় না। এজন্য অন্য হাদিসে রাসূল বলছেন, মা লাম ইউনফাখ, তোমার রোজা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে ঢালের মতো ততক্ষণ, যতক্ষণ না তোমার এই রোজা ভেঙে না যাবে, ছিদ্র হয়ে না যাবে। তাহলে বোঝা গেল কিছু কিছু মানুষের রোজা ছিদ্র থাকে, ভাঙ্গা থাকে।
আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীতে বলছেন ইউনফাকুস সাওমু বিল কিযবি ওয়াল গীবাতি ওয়াশ শাতাম ওয়া বিল খিয়ানাতিল আয়ুন ওয়া বিল খিয়ানাতিল আয়ুন। ইবনে হাজার আসকালানী বলেন রোজা ছিদ্র হবে যদি কেউ রোজা রেখে মিথ্যা বলে, রোজা রেখে গীবত করে, রোজা রাখার পরে চোখের খেয়ানত করে। রমজান মাসেও এখনো জি বাংলা, স্টার জলসা, বিভিন্ন চ্যানেলে নাটক সিনেমা চলছে, রোজা রেখেও এগুলো দেখে। এমন কিছু রোজাওয়ালাও আছে না নাই? তাদের চোখের খেয়ানত হচ্ছে, তবে খেয়ানাতিল আয়ুন, চোখের খেয়ানত হচ্ছে। যুবকদের সময় কাটে না, লকডাউনে চাকরি বাকরিও বন্ধ, দোকানপাট বন্ধ, কাম কাজ নাই, তাই জোহরের নামাজ পড়ে ঘরে যাইয়া বইয়া লম্বা 3 ঘন্টা সিনেমা দেখে সময়টা তো কাটলো। নাটক দেখে, সিনেমা দেখে চোখের খেয়ানত করছেন। আপনার রোজা কিয়ামতের মাঠে সুপারিশকারী রোজা হবে না। সাবধান। এজন্য এমন রোজা রাখবেন যেটা আপনার জন্য, আমার জন্য সুপারিশকারী হবে। রোজা এমন এক নিয়ামত, ইসলামের যত বিধান আছে সবগুলোর সাথে তার কিছু বৈপরীত্য আছে, এক্সেপশনালিটি আছে, তার কিছু বিশেষত্ব আছে। তার মাঝে একটা বিশেষত্ব হলো রোজাওয়ালার জন্য জান্নাতে যাওয়ার আলাদা দরজা থাকবে, যেটা অন্য কোনো ইবাদতের জন্য নাই। হাজির জন্য আলাদা জান্নাতে ঢোকার কোনো দরজা আছে এটা আমার জানা নেই। যাকাত দেবেন, এটা ফরজ, দিতেই হবে, কিন্তু আলাদা দরজা নাই। রোজাওয়ালার জন্য জান্নাতে ঢোকার আলাদা দরজা দিছে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা একবারে ব্যতিক্রম। ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা আস-সাইমুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে প্রবেশ করার জন্য বড় বড় 8টা দরজা থাকবে, বিশাল বড় বড় দরজা থাকবে। অন্য হাদিসে পাওয়া যায় একটা অত্যন্ত দ্রুতগামী ঘোড়া যদি 3 দিন লাগাতার দৌড়ায় তাহলে যতটুকু যেতে পারবে জান্নাতে প্রবেশের একটা দরজা অত বড় হবে। আরে ভাই, কিছু কিছু কথা শুনলে সুবহানাল্লাহ কওয়া লাগে, বলা উচিত। জান্নাতে দরজা ছোট না বড়? একটা ঘোড়া দ্রুতগামী, আর রাকিব আল মুজাব্বিদ, তার পিঠে উঠেছে এমন এক সওয়ারি যে খুব দক্ষ ঘোড়া চালাতে পারে, ঘোড়াও খুব দৌড়াতে পারে। ওই ঘোড়া 3 দিন দৌড়ালে যত দূর যাবে একটা দরজা তত বড় হবে। রাসূলুল্লাহ বলেন জান্নাতীরা সে দরজা দিয়ে যখন প্রবেশ করবে তাকাদু মানাকিবুহুম তাজুলু, এমন অবস্থা হবে যে এমন ভিড় লাগবে, ওই ভিড়ের কারণে তাদের একজনের গর্দানে আরেকজনের গর্দান লেগে যাবে, ব্যথা হয়ে যাবে, মনে হয় যেন ঘাড় কাইট হইয়া গেছে। দরজা এত বড়, তারপরও ভিড়, আবার এমন ভিড় যে মনে হয় যেন গা কাঁধ ব্যথা হয়ে গেছে। ভিড় কি কম না বেশি? এতে কি বোঝা যায়? জান্নাতে প্রবেশকারীর সংখ্যাও কম হবে না। তবে বেল পাকলে কাকের কি? জান্নাতি অনেক, কিন্তু আপনি আছেন কিনা, আমি আছি কিনা, সেটাই তো ভাবা দরকার, ঠিক কিনা? তাই খবর শুনে যদি আমি না থাকি সুবহানাল্লাহ কই লাভটা কি? লটারি পাইছে একজন, আমি লাভ দিয়ে লাভ না। এই জন্য যে লটারিতে জিতে সে লাভ দেয়, আর যারা জিতে নাই তাদের মন কালা থাকে, মুখ কালা থাকে। যদিও লটারি সবসময় জায়েজ নাই, কিছু কিছু জায়েজ আছে, সেটা ভিন্ন আলোচনা, অন্য একদিন করব। তাহলে লটারি যে জিতছে সে লাভ মারছে, যে জিতে নাই সে মুখ কালো করে খাড়ায় রয়েছে। এখন জান্নাতি অনেক, এটা শুনে সুবহানাল্লাহ বলছেন, ঠিক আছে, ভালো, বলতেই হবে। সুবহানাল্লাহ বলার মাঝে সওয়াব আছে কিনা? সেজন্য বলতে হবে। কিন্তু নিজের নাম যদি জান্নাতীদের তালিকায় না থাকে, খুশি হইয়া সুবহানাল্লাহ কইয়া লাভ নাই। আমার বন্ধু, আল্লাহ জান্নাতের বড় বড় 8টা দরজা বানায়া একটা দরজার নাম দিয়েছেন রায়্যান। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান
আটটা দরজার মাঝে একটা দরজার নাম হলো রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন। ওই দরজা দিয়া যারা রোজা রাখে নাই, কোন বেরোজদারি সে জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে না। বেরোজদারিও জান্নাতে যাবে, এমন অসংখ্য বেরোজদারি আছে যারা জান্নাতে যাবে। যেমন মা খাদিজা, উনি ইন্তেকাল করেছেন রোজা ফরজ হওয়ার আগে। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, উনি ইন্তেকাল করেছেন নবুয়তের 10ম সনে, হিজরতের 2 বছর আগে, 3 বছর আগে, 13তম সনে হিজরত হলো। তাহলে রোজা ফরজ হওয়ার 5 বছর আগে মা খাদিজা মরে গেছে। মা খাদিজা কি জান্নাতে যাবেন না? ডেফিনেটলি যাবেন। সহিহ মুসলিম হাদিস আছে, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ফিহা ওয়ালা নাসাবা। আল্লাহ খাদিজার জন্য জান্নাতে ঘর বানাইছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক নারী যাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছে, সুবহানাল্লাহ। পুরুষ সাহাবীদের ব্যাপারে এমন হাদিস আছে কিনা আমি জানি না, কিন্তু মহিলা সাহাবীদের মাঝে হযরত খাদিজা একমাত্র নারী আল্লাহ নিজে যাকে সালাম পাঠাইছে এবং বলছে তার জন্য জান্নাতে আমি ঘর বানিয়ে রাখছি, তাকে সুসংবাদ দিয়ে দেন। এখন মা খাদিজা জান্নাতে যাবে, কিন্তু রাইয়ান দরজা দিয়ে না, অন্য দরজা দিয়া। এইভাবে আজকে ঈমান এনেছে, রোজার আগের দিন মরে গেছে। ঈমান আনছে ধরেন 2 মাস আগে, কোন একজন হিন্দু রোজা আসার আগে মরে গেছে, সে কি রোজা রাখছে? জান্নাত পাবে? এই দরজা না, একটা দরজা স্পেশাল শুধু রোজাওয়ালার জন্য থাকবে, লা ইয়াদখুলুহু ইল্লাস সায়িমুন। রোজাওয়ালা ছাড়া কেউ ঢুকবে না, সেখান দিয়ে অনুমতি নাই। ইউকালু আইনাস সায়িমুন আইনাস সায়িমুন আইনাস সায়িমুন হাত্তা ইযা দাখালা আখিরুহুম উগলাকা মা লাম ইয়াদখুল মিনহু আহাদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দরজার একবারে চৌকাটে দাঁড়ায়া আল্লাহর ফেরেশতারা আহ্বান করবে, আইনাস সায়িমুন আইনাস সায়িমুন। আর কোন রোজাওয়ালা এখনো বাকি আছো নাকি? দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ঢোকো ঢোকো ঢোকো। যেমন গুলিস্তানে গেলে দেখবেন, সায়দাবাদে গেলে দেখবেন, গাড়ি যখন ছেড়ে দেয় তখন গাড়ির স্টাফ ডাক দেয়, এই অমুক জায়গা সিলেট সিলেট সিলেট, এরকম ডাকে না? এখানে খারাপ মাঝে মাঝে ডাকে সাইনবোর্ডে, এই কুমিল্লা কুমিল্লা কুমিল্লা, ওঠেন, কুমিল্লা কে যাবেন, ওঠেন। জান্নাতের রাইয়ান দরজায় দাঁড় করাই আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, রোজাওয়ালাদেরকে ডাকো। সুবহানাল্লাহ। এই রোজাওয়ালা কেউ এখনো কি জান্নাতে ঢোকো নাই? আসো নাকি? আসো। আইনা সায়িমুন আইনা সায়িমুন আইনা সায়িমুন। ইযা দাখালা আখিরুহুম উগলাক। যখন সর্বশেষ রোজাওয়ালা প্রবেশ করবে, ওই দরজা বন্ধ হবে। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত সে দরজা বন্ধ হবে না। এখন আমরা যারা রাইয়ান নামক দরজা দিয়ে ঢুকতে চাই, রোজার যথাযথ যত্ন নিতেই হবে। قال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة من 10 أمثالها إلى 700 ضعف إلا الصوم قال تعالى الصوم لي وأنا أجزي به। রোজার আরো বড় একটা পুরস্কার আছে, যেটার মতো পুরস্কার ভিন্ন আর কোনো আমলের নেই। রোজার স্পেশালিটি, রোজার বিশেষত্ব, সেটা হলো প্রত্যেকটা আমল আমরা যেগুলো করি, যাকাত দেই, সাদাকা দেই, ভালো কথা বলি, সত্য বলি, নামাজ পড়ি, হজ করি, প্রত্যেকটা আমল আল্লাহর হাবিব বলেন তার পুরস্কার 10 থেকে 700 গুণ হতে পারে। সুবহানাল্লাহ। আমলের পুরস্কার 10-এর নিচে নাই। মান জাবিল হাসানা ফালাহু 10 আমসালিহা। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা বনি আদমের আমল একটা করলে সওয়াব কমপক্ষে 10টা, ইলা 700 দিফ, সেটা 700 গুণ হতে পারে, আরো বেশি হতে পারে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের একটি আয়াতে বলছেন, কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। 700 গুণের কথা কোরআনে আছে। যখন বনি আদম 1 টাকা দান করে, আল্লাহ বলেন সেটা 700 পর্যন্ত সওয়াব হবে। এটা বলার পরে বলতেছেন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। 700-তে গিয়ে শেষ না, আল্লাহ যদি চায় তাহলে আরো গুণ দিয়ে দিয়ে বাড়াতে থাকেন। সুবহানাল্লাহ।
দেফুন দুফুন, দেফ মানে হচ্ছে গুণ করা, যোগ বিয়োগ তারপরে কি গুণ, যেটাকে পূরণ শব্দ বলে কেউ কেউ, ভাগ। গুণ মানে হচ্ছে যেটা লাফায়া লাফায়া বাড়ে। 3-এর সাথে 3 যোগ দিলে 6 হয়, কিন্তু যোগ চিহ্নের জায়গায় পূরণ দিলে কি হয়? মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তাহলে পূরণ মানে লাফায়া লাফায়া বাড়ে। 12-এর সাথে 3 দিলে 15 হয়, পূরণ দিলে 36 হয়, লাভ দিয়া লিয়া বাড়ে। আল্লাহ এমন শব্দ যোগ করেছে, কি সিগনিফিকেন্স, কি চমৎকার রহস্যপূর্ণ শব্দ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, কি তাৎপর্য? আমি আল্লাহ শাশ্বতে থামায়া রাখি না, আমি চাইলে এটা লাফায়া লাফায়া বাড়াতে থাকি। সুবহানাল্লাহ। একটি খেজুর সওয়াব তার পাহাড় পরিমাণ হবে, বুখারীতে এসেছে। মান তাসাদদাকা বিআদদি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা সুম্মা ইউরাব্বি লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়া হাত্তা তাকুনা মিসলাল জাবাল। খেজুর দেবেন একটা, সওয়াব হবে 10 গুণ, কিয়ামতের দিন দেখবেন পাহাড় পরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ এটা এমন বাড়াইছে, লাফাইতে লাফাইতে এত বাড়ছে, কল্পনাও করতে পারবেন না। আমার বন্ধু, আল্লাহর হাবিব বলেন এই হলো আমলের পুরস্কার। ইল্লাস সাওম, এটা কিন্তু রোজার পুরস্কার নয়। তোমরা এতক্ষণ যে সওয়াব শুনলা বেড়ে যাবে, এটা হলো সাধারণ অবস্থায়। রমজান যদি হয় তাহলে বাড়বে আরো কত। শাহরুল মুবারক, এটা তো বরকতের মাস। সুবহানাল্লাহ। তাহলে যে বেড়ে কোথায় যাবে কল্পনাও করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। রমজান আসলে এটা কিভাবে বাড়বে শোনো। এই মাসে যে একটা নফল কাজ করে, এটা নফল থাকে না, আল্লাহ এটারে ফরজ বানায়া সওয়াব দেয়। উলামায়ে কেরাম এই শব্দের তাৎপর্য বুঝে ফেলেছেন, আপনারা যারা সাধারণ মানুষ তারা বোঝেননি। এজন্যই তো আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহরে প্রকৃত ভয় করে। আলেম মানে লম্বা টুপি আর পাগড়ি আর জামা না, ইলম। ইলম আপনার থাকলে আপনিও আলেম। আলেমরা বোঝে শব্দের শান। নফল ফরজ হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা যে কত বড় পুরস্কার আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ সারা রাত যদি আপনি ধরেন রাতের 11টায় দাঁড়াইলেন, একবারে সাহারি পর্যন্ত আপনি নফল নামাজ পড়লেন, 1 সেকেন্ডের জন্য আপনি বিরত হন নাই, সারাক্ষণ নামাজে ছিলেন, সারা রাত তাহাজ্জুদ পড়লেন, যত সওয়াব পেলেন, ফজরের নামাজের 2 রাকাত ফরজের সমান হবে না। 1 মাস পড়লেন, 1 বছর পড়লেন, 10 বছর পড়লেন, পুরা জীবন পড়লেন, 100 বছর 150 বছর হায়াত পেয়েছেন। এই 150 বছরে যত নফল নামাজ পড়েছেন তার সওয়াব যদি এক জায়গায় জড়ো করা হয়, 2 রাকাত ফজরের ফরজের সমান হবে। ফরজ এমন এক জিনিস যেটা কখনো নফল দিয়ে তার ঘাটতি পূরণ হয় না। মা এবং খালার মতো আর কি। আচ্ছা বলুন তো, মা যদি মরে যায়, কয়জন খালারে বাড়িতে আনলে মায়ের মতো হইব? বাচ্চারে যদি কয় তোর মা মরছে কি হয়েছে, আমরা খালারা তো আছি, কান্ডা বন্ধ হইব? খালা 10 জন আইলে, 20 জন আইলে, মায়ের অভাব খালা দিয়ে পূর্ণ হয় না। ফরজ এমন এক জিনিস যা কখনো নফল দিয়ে একসাথ হয় না, এটা কোয়াইট ইম্পসিবল, এটা জিনসই আলাদা। কিন্তু রোজা আসলে আল্লাহ নফলগুলোকে ফরজ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। সওয়াব দেওয়ার সময় প্রত্যেকটা নফলকে ফরজ বানাইয়া সওয়াব দেয়। সহজভাবে আপনারাও বুঝবেন। আচ্ছা, একজন লোক সারা রাত তাহাজ্জুদ পড়ছে, ফজরের নামাজ পড়ে নাই, কামটা ঠিক হইছে নি? হ্যাঁ, কারণ সে আসলটাই তো ছেড়ে দিয়েছে। ফরজ ফরজই। আমার বন্ধু, এখন রোজার মাস আসলে সওয়াব এমন ভাবে বাড়বে, কোথায় যাবে
এজন্য আমরা বলি রমজান আসলে দান করুন, দান করুন, দান করুন, ইবাদত করুন, ইবাদত করুন, ইবাদত করুন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। বিশ্বনবী খুব দানশীল মানুষ ছিলেন। রমজান যখন আসতো তিনি এমন ভাবে দান করতেন, কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। বাতাস যদি এখান দিয়ে প্রবাহিত হয় 10,000 মানুষ দাঁড়ায়া থাকে, সবার গায়ে লাগবে, প্রবাহিত বাতাস। রমজান আসলে বিশ্বনবীর দান সাদাকা মদিনার সকল গরিবের গায়ে লাগতো। খুঁজে 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 বাইর করে দিতেন, কারণ সওয়াব অনেক বেড়ে যাবে। তা আমরা আলহামদুলিল্লাহ আজকে মাত্র 3 নাম্বার রোজায় আছি, এখনো 27টা বাকি আছে। এই 3 দিন যারা দান সাদাকা করি নাই, এখন থেকে শুরু করা দরকার আছে না নাই? আগামী বছরের রোজায় নাও থাকতে পারে না, বলা যায় না। এই জন্য এমন একদিন যাবে না যেদিন সাদকা করবেন না। সবসময় আমরা ফকির পাই না, অনেক সময় এমনও দিন যায় বাড়ি থেকে বের হই না, লকডাউনে বের হচ্ছেন না। আলহামদুলিল্লাহ, জাস্ট ইন্সপিরেশনের জন্য বলছি। আমি একটা মাটির এত বড় কিনছি, কি বলে, ব্যাংক। ওই ব্যাংক কিনে ঘরে সবাইরে বলে রাখছি এটা হলো গরিবের ব্যাংক, এটা লিল ফুকারা ওয়াল মাসাকিন। যেদিন গরিবদেরকে দান সাদাকা করার রাস্তায় পাবো না, সেদিন আমিও এখানে দেই। ঘরের লোকদেরকে বলছি প্রতিদিন দিবা। কিছুদিন আগে, মাস 3-4 আগে, এক বুড়া রিক্সাওয়ালা রিক্সায় উঠলাম কারণ বাজারে। বাসায় গিয়ে পৌঁছলাম, প্রতিমধ্যে খোঁজ খবর নিলাম, চাচা কি অবস্থা। সরি, ভুল বলেছি, আরো কয়েক মাস আগে, গত লকডাউনের শেষ দিকে, 5-6 মাস শত হয়ে গেছে। চাচা বলতেছে যে ঘর ভাড়া দিতে পারি নাই, 2 মাসের ঘর ভাড়া বাকি আছে, লকডাউনে রিক্সা টিক্সা নিয়েও বের হইতে পারি না, যাত্রীও কম। এখন খুব টেনশনে আছি যে ঘর ভাড়া না দিলে তো এই মাসে বাইর করে দিব। এখন ফোলাফান লয়ে যে জামু কই চাচা, এটা ভাবতেছি। তার অসহায়ত্ব আমাকে খুব কষ্ট দিল। তো আমি তাকে দাঁড় করাই, পরে বাসায় গিয়া ওই ব্যাংক অনেকদিন ধরে আমি এটা করি, পুরাটা মাটির ব্যাংক ওর হাতে তুলে দিলাম যে চাচা এটা বাড়িতে নিয়ে ভাঙিয়ে। এখানে আরেকটি ফজিলত আছে, সেটা হচ্ছে মাটির ব্যাংকে কত টাকা আছে আমি কি জানি? কথা বলেন না কেন ভাইয়েরা? জানি আমি। তাহলে গোপন দান করলে আরশের নিচে জায়গা পাওয়া যায়, হাদিসটা মনে আসেনি? তাহলে এটার একটা সুযোগ আছে যে কত দিছে আমিও জানি। ডান হাতে দিলে বাম হাত জানে না, এর মানে আমি জানি না। তো লকডাউনের কারণে আপনারা অনেকে বের হতে পারবেন না, বাড়িতে ভিক্ষুকও আসে না। এই জন্য সবাই রমজানের একদিন মিস হবে না যেদিন টাকা দেবেন না। ফকির ফাইলে ফকিরকে দেবেন, যেদিন পাবেন না ওই দিন ওই ব্যাংকে দিয়ে দেবেন। এই ফকিরের জন্যই দিলাম। আমাদের মসজিদে কাজ চলছে, দেখতে পাচ্ছেন আপনারা, নিম্মা নাদির মসজিদ, প্রতিদিন কাজ চলছে আলহামদুলিল্লাহ। গত জুমায় এসে দেখেছেন অজুখানা এখানে, এই জুমা দেখছেন অজুখানা চলে গেছে ওখানে। গত জুমা এগুলো খোলা পেয়েছেন, এই জুমায় এসে ভরাট পেয়েছেন। আলহামদুলিল্লাহ, কাজ আগাচ্ছে, বিশাল পরিকল্পনা, 8-10 তলা বিল্ডিং হবে। তবে আরো কিছু কাজ বাকি আছে। অনেকে প্রশ্ন করেছেন যে হুজুর কাজ ধরলো না। এই জায়গাটুকু ডান পাশে, যেখানে আমার ডান পাশে, 1,20 লাখ টাকা দিয়ে গত 1-1.5 মাস আগে ওনারা কিনেছেন। আরো কিছু কাজ আছে যেগুলো হয়তো ভবিষ্যতে দেখবেন, সবটা একসাথ করে কাজ ধরবে। এর মাঝেই এই কাজগুলো করতে 3.5 লাখ টাকা ঋণ হয়েছে। আমাকে সভাপতি সাহেব বললেন, এই মসজিদ কি সভাপতির একা না, আমাদের সবার? আল্লাহর ঘরে দেয়া দরকার আছে না নাই? আজকে কাজে লাগাবেন, এটা এই সুযোগটা কাজে লাগাবেন। ওই যে কিছুক্ষণ পরে বক্স যাবে, গোপন দান আল্লাহ পছন্দ করে, পকেটে যা আছে হাত দিয়ে দেবেন। এই 27 দিন সামনে আছে, প্রতিদিন দান করবেন। কোথায় সওয়াব আল্লাহ পৌঁছাবে তিনি জানেন। এই সুযোগটা গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। রাসূল বলেন ইল্লাস সাওম, তবে সওয়াবের কথা যা শুনলা এটা কিন্তু রোজার সওয়াব না। এবার আল্লাহর হাবিব বলেন ক্বাল আল্লাহু তাআলা, হাদিসে কুদসি, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমার বান্দা রোজাটা আমার জন্য রেখেছে, তা রোজার কি পুরস্কার দেব আমি এটা বললাম না, আমি এটা নিজ হাতেই দেব। সুবহানাল্লাহ। অন্যান্য আমল আমি 700 আরো বেশি বাড়াবো, রোজারটা যে কি দেব এটা আমি কইলাম না। আস-সাওমু লি, আস-সাওমু লি,
রোজা আমার জন্য রেখেছে। এর মানে কি? নামাজ কার জন্য পড়ছি আমরা? হজ কার জন্য করেছি? তো রোজা আল্লাহর জন্য মানে কি? লা রিয়া আফি। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন রোজার মাঝে কোনো রিয়া নাই। নামাজ পড়লে দেখা যায়, হজ করলে দেখা যায়, যাকাত দিলে কমপক্ষে দাকে দিছেন সে দেখে, কিন্তু রোজা যে রাখছেন এটা কি দেখানো যায়? দেখানো যায় না। চুরি করে পানি খাওয়া যায়, খায় নাই। ঘরের দরজা বন্ধ করে ভাত খাওয়া যায়, খায় নাই। আমার আল্লাহ তুমি দেখো, তোমাকে আমি ভয় করি, প্রচন্ড পিপাসা, ডুব দিয়ে পানি পান করলে দুনিয়ার কেউ জানতো না, কিন্তু আমরা পানি পান করি না। আল্লাহ বলে আমার জন্য রেখেছে, ও আনা জিবি, এই জন্য পুরস্কারটা আমি নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। আহলি সায়ামে ফারহাতান, এই রোজাওয়ালাগুলোর জন্য দুটা আনন্দের সময়। ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, ফারহাতুন ইনদা ফিতরি। আল্লাহ যেদিন নিজ হাতে পুরস্কার দেবেন, কি আনন্দ লাগবে যে আমার আল্লাহ আমারে দিচ্ছে। সুবহানাল্লাহ। আর আমি নিচ্ছি। জান্নাতীর আল্লাহকে জান্নাতে গিয়ে দেখবে, রোজাওয়ালারা পুরস্কার নেয়ার সময় দেখবে। সুবহানাল্লাহ। আর শব্দটা একটু পরিবর্তন করলে, শুধুমাত্র হরকতের একটু হেরফের করলে অর্থের মাঝে আরেকটি ভিন্নতা আসে। আসসাউমু লি ওয়া আনা উজজা বিহ। কোন মুহাদ্দিস উজজা পড়েছেন, শব্দের হরকতের পরিবর্তন করে, তখন বাংলা অর্থ দাঁড়ালো রোজা আমার জন্য রাখলো, আমি আল্লাহ নিজে রোজার পুরস্কার। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলবে আমি তোমার পুরস্কার, এখন তুমি কি চাও বলো। ওয়ালা খালুফু ফামিস সায়মি ইয়াতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক। রোজা আল্লাহর কাছে এত প্রিয় একটি ইবাদত, মানুষ যখন রোজা রাখে সকালবেলা পেটে খাবার থাকে, যতটা দিন বড় হয় দিন গড়াতে থাকে, পেটের খাবার হজম হতে থাকে। যখন সন্ধ্যা হয়ে যায়, বিকাল হয়ে যায়, পেটের খাবার আর পেটে নাই, শেষ। এখন পিত্তথলি থেকে, পেটের ভিতর থেকে একটা গন্ধ বের হয়। খাবার না থাকার কারণে গন্ধটা দুনিয়ার মানুষের কাছে ভালো লাগে না, কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই গন্ধটা আল্লাহর কাছে মিশকের চেয়েও, আতরের চেয়েও বেশি প্রিয় মনে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই রোজাকে কদর করুন। আরো কত ফজিলত রোজার আছে, কিন্তু আরো কিছু কথা বলতে হবে, তাই ফজিলত শেষ করলাম। এখন এই ফজিলত গুলো কারা পাবে?